হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। অনেকেই আমার উপরে বিরক্ত আপনারা যে কেন আমি ভিডিও শেয়ার করি না। মূলত ভিডিও শেয়ার করতে পারতেছি না, সেটার মেইন কারণ হচ্ছে আমি ইতালিতে আসার পর দিন থেকে আমি জব করি। তো সেই জবটা আমি একটা ভারী কাজ করি, সেই কাজের আসলে প্রচণ্ড চাপ। অনেকেই আছেন আপনারা ইতালিতে যারা আছেন, যারা ইতালি থেকে আমার ভিডিওটা দেখছেন, জানেন আপনারা যে শীতের মধ্যে কাজের খুবই ক্রাইসিস থাকে এখানে। বিশেষ করে যারা আমরা অবৈধভাবে প্রবেশ করেছি তাদের জন্য এখানে কিন্তু কাজের খুবই ক্রাইসিস থাকে। তো সেক্ষেত্রে আমার যে বারটা আমি যেখানে কাজ করি সেটা 12 মাসই কাজ আছে, সেখানে কোনো ক্রাইসিস নেই। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। তো সেই জন্য আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সাথে। এখন থেকে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব ভিসা ইনফরমেশনের পাশাপাশি। এখন থেকে দেখবেন ইতালির সৌন্দর্য এবং ইউরোপের সৌন্দর্য। এতদিন শুধু বাংলাদেশে থেকে আমি আপনাদেরকে ভিসার তথ্য শেয়ার করেছি, ভিসার ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ইউরোপ আসলে বাস্তবে আমি এখন যেটা দেখতেছি বা ইউরোপ আসলে কতটা সৌন্দর্য সেটা কিন্তু আপনাদেরকে ভাষায় প্রকাশ করার মতো না। কেন বাংলাদেশি অনেক পিপুল এই ইউরোপে আসতে চায় বা এটার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আপনারা না আসলে বুঝতে পারবেন না। তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এখন থেকে কন্টিনিউ আপনাদেরকে ইউরোপ দেখাবো। আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতের ইউরোপ কীরকম। দেখেন আমি যে এরিয়াটাতে থাকি সেটা কিন্তু খুবই সৌন্দর্যপূর্ণ একটা এরিয়া। সেটা আসলে কতটা সৌন্দর্য সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই সৌন্দর্যটা। দেখতে থাকুন, আমার সাথে থাকুন এবং নিয়াজ ব্লগসের সাথে থাকুন। দেখেন আমি একটা পার্কে আছি। এই পার্কটা আসলে আমি যে এরিয়াতে থাকি সেটা হচ্ছে তেরেসিনি। পালেরমো থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে এখানে আসতে। তো এই এরিয়াটা আসলে এতটাই সুন্দর, এক পাশে আপনার সমুদ্র, অন্য পাশে হচ্ছে পাহাড়। মিডল সাইডে আমরা বসবাস করি, মিডল সাইডে আমরা থাকি। খুবই ছোট্ট একটি শহর, কিন্তু এতটা সুন্দর যা বলার বাইরে। আপনাদেরকে এখানে আমি ক্যামেরার মধ্যে কতটুকু দেখাতে পারবো বা কতটুকু আপনারা বুঝতে পারবেন, এটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি জানি না। বাট আমরা যারা এখানে থাকি, আমরা যারা এখানে কাজ করি, তারা বুঝতে পারি এই সৌন্দর্যটা আসলে কতটুকু। আর আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এই সৌন্দর্যটা। আর যদিও রাতের এই সিনগুলো খুব বেশি হয়তো বা আপনাদের স্পষ্ট করে দেখাতে পারবো না, তবে আমি যথেষ্ট পরিমাণে ট্রাই করতেছি যাতে ক্লিয়ারভাবে আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটা দেখাতে পারি। এটা হচ্ছে আপনার এই তেরেসিনি এরিয়ার, আমি এটাকে নাম দিয়েছি স্কোয়ার পয়েন্ট যেটাকে বলে। তো এই এরিয়াটা সবচেয়ে জমজমাট, আর এই এরিয়াটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি রেস্টুরেন্ট আছে। আর এখানে যেহেতু ট্যুরিস্ট স্পট, এটা যখন সামার সিজন আসে, সেই সামার সিজন এখানে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে। আর ইউরোপ তথা শুধু ইতালি যে ব্যাপারটা এরকম না, পুরো ইউরোপ থেকে কিন্তু এখানে ট্যুরিস্ট আসে। আর এই ট্যুরিস্ট আসার কারণে কিন্তু এখানে অনেক পরিমাণ রেস্টুরেন্ট আছে। আমি নিজেও একটা বারে কাজ করি, আপনাদেরকে ফার্স্টে বলছি। তো সেই জায়গা থেকে এই জায়গাটা কিন্তু সবচেয়ে জমজমাট। আমি এই জায়গাতে কাজ করি না, আমি কাজ করি অন্য একটা জায়গাতে। সেটা আমি আপনাদেরকে শেয়ার করব একদিন, আমি কোথায় কাজ করি এবং কি কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদেরকে রাতের ইউরোপ দেখাবো, আর রাতে ঘুরে ঘুরে আজকে প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে থাকুন এবং রাতের যে সৌন্দর্য, রাতের ইউরোপের যে সৌন্দর্য, ইতালির যে সৌন্দর্য, সেটার সাথে থাকুন এবং আপনারা উপভোগ করতে থাকেন। দেখেন এটা হচ্ছে ক্রিসমাস, 25শে ডিসেম্বর, কিছুদিন আগে, আজকে 31শে ডিসেম্বর, 6 দিন আগে কিন্তু ইতালিতে তথা পুরো বিশ্বের মধ্যে কিন্তু ক্রিসমাস পালিত হয়েছে, আমাদের বাংলাদেশে যেটাকে বড়দিন বলি। তো সেই জায়গা থেকে দেখেন এইগুলা কিন্তু ওই সময় সাজানো। এখন যেহেতু হ্যাপি নিউ ইয়ার, আগামীকালকে 1 জানুয়ারি, তো সেই জায়গা থেকে প্রত্যেকটা শহর কিন্তু খুব সুন্দর করে সাজানো গুছানো। আর এটার ব্যতিক্রম কিন্তু এই পালেরমো না, এইগুলা কিন্তু তারই উদ্দেশ্য করে কিন্তু সাজানো এখনও কিন্তু রয়ে গেছে। কারণ দুইটা ফেস্টিভ্যাল কিন্তু একসাথে হয়ে গেছে। এক হচ্ছে বড়দিন বা ক্রিসমাস, এবং 1 জানুয়ারি যেটাকে আমরা 31st নাইট বলি, আজকের রাত, এবং আগামীকালকে কিন্তু 1 তারিখ। তো এটার উপলক্ষে কিন্তু তারা এই সাজানো গুছানোর যে বিষয়টা এখনও কিন্তু রেখে দিয়েছে। আর দেখেন ওই যে বাচ্চাগুলা আতশবাজি করতেছে বা বিভিন্ন ধরনের খেলাধুলা যা বলে, এই সব কিছু কিন্তু এই পয়েন্টই হয়। তো এটা আসলে অসাধারণ একটা অনুভূতি। এখানে আমরা যারা কাজ করি আসলে বাংলাদেশের কথাটা খুব বেশি মনে পড়ে না, কারণ বাংলাদেশে এরকম স্পট আসলে খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। আর যদিও আমরা এরকম স্পট না, এর চেয়ে ভালো স্পট পাই, তো সেখানে আসলে আপনি গিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না শুধু মানুষের জন্য। মানে এত পরিমাণ মানুষ হয় যেখানে পা ফেলানোর মতো কোনো জায়গা থাকে না বাংলাদেশের মধ্যে। আর এখানে দেখেন সব কিছু খালি, খুবই কম মানুষ আছে। দেখেন একেবারেই খালি, এমটি পয়েন্ট।
তো এখানে আপনি যত খুশি যেভাবে খুশি সেখানে এনজয় করতে পারবেন, ঘুরতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না আপনাকে। তো এইখানে দেখেন প্রত্যেকটা রেস্টুরেন্ট, এখানে কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে বাঙালি ভাইয়েরা কাজ করে। এটা আসলে আপনারা হয়তো বা চিন্তা করবেন যে ডকুমেন্টস ছাড়া বাঙালি যারা আছে তারা ডকুমেন্টস ছাড়া কীভাবে কাজ করে বা ডকুমেন্টস ছাড়া রেস্টুরেন্টে কীভাবে কাজ করে। আমি যে জায়গাতে আছি এই তেরেসিনিতে পালেরমু থেকে প্রায় 1 ঘন্টা দূরে ছোট্ট একটা শহর, এখানে কিন্তু আপনি ডকুমেন্টস ছাড়াও কাজ করতে পারবেন। আপনাদেরকে দেখায় একটা রেস্টুরেন্ট আছে এখানে, এনজয়। তো এই এনজয় দেখেন সামনে যে রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে এনজয়। এখানে সজীব ভাই কাজ করে, আমার এক বড় ভাই। তো তাদের কিন্তু কোনো ডকুমেন্টস নাই, ডকুমেন্টস ছাড়া কিন্তু এখানে কাজ করতেছে। ইভেন আমি যে বারে কাজ করি সেখানেও কিন্তু কোনো ডকুমেন্টস আমার নাই, তারপরে কিন্তু আমি কাজ করতে পারতেছি, কোনো সমস্যা কিন্তু আমার হচ্ছে না। আর এখানে কন্ট্রোল খুবই কম। তো আপনাদেরকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে ইতালি দেখানোর। আমি চেষ্টা করবো আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর জন্য। দিনের বেলাও ভিডিও করব, দিনের বেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই এরিয়াটা আসলে কতটা সৌন্দর্যপূর্ণ। এটা আপনাদেরকে ক্যামেরায় আসলে কতটুকু দেখাতে পারতেছি বা আপনারা কতটুকু উপলব্ধি করতে পারতেছেন সেটা কিন্তু আমি জানি না, বাট আমার কাছে কিন্তু এই এরিয়াটা খুবই খুবই সৌন্দর্যপূর্ণ। যারা এখানে আছেন এই এরিয়াটাতে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করে যারা, তারা হচ্ছে সিলেটির মানুষ সবচেয়ে বেশি। আর সিলেটের মানুষ শুধু যে এই জায়গাতেই সবচেয়ে বেশি ব্যাপারটা কিন্তু এরকম না, সিলেটের মানুষ কিন্তু সব জায়গাতেই সবসময় কিন্তু বেশি। তার ব্যতিক্রম কিন্তু এই তেরোসিনিও না। তো এখানেও সিলেটের মানুষ সবচেয়ে বেশি। তারপরে আমাদের কিশোরগঞ্জ তথা বৈরবের লোক এখানে সবচেয়ে বেশি। এটা আমি এখানে আসার পর দেখলাম যে কিশোরগঞ্জের প্রচণ্ড লোক এখানে আছে। তো সেই জায়গা থেকে আমি আসলে খুবই লাকি যে এখানে নিজের এলাকার মানুষের সাথে দেখা হচ্ছে। পাশাপাশি আমাকে যারা ফলো করেন, আমার ফেসবুক আইডিতে যারা ফ্রেন্ডস আছেন বা আমার ফেসবুক পেজে যারা আছেন, তারা অবশ্যই জানেন যে আমি বাংলাদেশ থেকে যে 4 জন আমরা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছিলাম তার মধ্যে 1 জন রিজেক্ট হয়ে গেছে এবং আমরা 3 জন ভিসা পাই। তো সেই 3 জনের মধ্যে কিন্তু আমরা 3 জন কিন্তু এখন একই সাথে আছি এবং একই সাথে কাজ করি, একই পাশাপাশি রুমে আমরা বসবাস করি। তো সেই জায়গা থেকে আসলে আমার বাংলাদেশের কথা বা বাংলাদেশের বিষয়টা তেমন একটা মাথায় আসে না, কারণ বাংলাদেশে আমরা একসাথে আড্ডা দিতাম। এই ইতালিতে আসার পরে কিন্তু এখন একসাথেই আড্ডা, সারাদিন কাজ করার পর কিন্তু আমরা রাতে একসাথে আড্ডা দিতেছি। তো বিষয়টা আসলে এটা আসলে কতটুকু আনন্দের মুহূর্ত বা এটা কি একটা ফিলিংস, সেটা কিন্তু আপনি যখন বিদেশে আসবেন তখন বুঝতে পারবেন। বাংলাদেশে থেকে এই ফিলিংসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনজন বা কাছে একজন মানুষ বা আপনার জেলার একজন মানুষ যদি আপনার কাছে থাকে তাহলে সেটা কতটা আনন্দের একটা ব্যাপার হয়, সেটা শুধু আপনি বিদেশ যখন আসবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন, এর আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনাদেরকে আমি এই মুহূর্তে একটা বাংলাদেশি রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাবো। সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আরোমা। এখানে যারা কাজ করে বা এখানে যারা থাকে তারা সবাই চিনে এই রেস্টুরেন্টটা। চিটাগাংয়ের একজন ভদ্রলোক, ওনার এই রেস্টুরেন্টটা। তো এখানে প্রচণ্ড বেচাকেনা হয়। আজকে আমার যে বার আছে সেখানে কিন্তু এই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবার নিয়ে গেছে। আমার এটা বার, আমার এখানে কিন্তু প্রচণ্ড খাবার আছে, তারপরেও এখান থেকে কিন্তু খাবার নিয়ে গেছে। আর এখানে কিন্তু খাবারগুলো খুবই কম দামেই সেল করা হয়। আর খাবারের মানের কথা যদি বলি প্রচণ্ড ভালো। একটু অন্ধকার হয়ে গেছে আপনাদের, আসলে এখানে লাইটের অবস্থাটা তেমন একটা ভালো না, একটু অন্ধকার দেখা যাচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই হচ্ছে রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্ট। এখান থেকে আমরা প্রায় সময় খাবার দাবার খাই, 100% হালাল। এখানে হারামের কোনো টেনশন নাই যে হারাম কি খাবার খাচ্ছি। যদিও এখানে আপনি ইতালিতে যতই খাবার খান না কেন 100% হালাল খাবারটা কিন্তু সেটা বলতে পারবেন না, একমাত্র বাঙালি রেস্টুরেন্ট ছাড়া। অন্য রেস্টুরেন্টে গিয়ে, ইতালিয়ান রেস্টুরেন্টে যেহেতু এখানে বেশিরভাগই ইতালিয়ান রেস্টুরেন্ট, সেই জায়গা থেকে 100% হালাল খাবারটা কিন্তু পাওয়াটা খুবই টাফ বিষয়। তো এটা হচ্ছে একটা স্কোয়ার পয়েন্ট, এটা একটা স্ট্যাচু। এই স্ট্যাচুটা কিন্তু অনেক আগে করা, 1600 শতাব্দীতে করা মেবি, আমি যতটুকু দেখলাম এখানে 1600 শতাব্দীতে এটা করা। তো এখানে যখন সামার সিজন আসে তখন ঠিক এটার যে পশ্চিম পাশ আছে যেটা আমি দেখাচ্ছি, এটা একটা কমিউনিটি সেন্টার, ইতালিয়ান কমিউনিটি সেন্টার, বাংলাদেশি না। এখানে কিন্তু কনসার্ট হয়। তো সেই জায়গা থেকে এটা কিন্তু খুবই পপুলার একটা জায়গা। এখন কিন্তু একেবারেই ফাঁকা, কারণ শীতের সিজন চলতেছে। এই মুহূর্তে এখানে
পর্যটকও নেই, এবং ইতালিয়ান যারা আছে তারাও কিন্তু শীতের জন্য বের হয় না খুব একটা। আর এই রাস্তাটা যেটা দেখতেছেন, এই রাস্তাটি সোজা কিন্তু সমুদ্রের পার, আর 1 মিনিটের মতো হাঁটলেই কিন্তু আমি সমুদ্রের পার চলে যাব। বাট এখন এখানের যে রাস্তার যে লাইটগুলো আছে সেগুলো কেন জানি অফ করে রাখছে, একেবারেই অন্ধকার, খুব বেশি দেখা যাচ্ছে না, সেই জন্য আর সামনের দিকে এগিয়ে গেলাম না আমি। যাই হোক, এখন থেকে আমার নিয়াজ ব্লগস অ্যান্ড ট্রাভেলের পক্ষ থেকে আপনারা সবসময় ভিসার আপডেট পাবেন। পাশাপাশি আমি ব্লগ ভিডিও দিয়ে আপনাদেরকে ইউরোপ দেখানোর চেষ্টা করব। সবসময় ভিডিও দেখবেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো অবশ্যই আমি সবসময় আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখি, এবং আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক আইডিতে সবসময় জায়গায় কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো মুহূর্তে আমাকে ট্রাই করতে পারেন। আর আপনারা সবসময় যেটা আমাকে হোয়াটসঅ্যাপে বলেন, ভাই কাজের দরকার, দেখেন কাজ এই মুহূর্তে এই উইন্টার সিজনে কাজের খুবই ক্রাইসিস, কাজ দেওয়াটা আসলে খুবই টাফ বিষয়। আমি চেষ্টা করব যখন সামার সিজন আসবে তখন হয়তো বা রেস্টুরেন্টের মধ্যে উইদাউট ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস লাগবে না, আমি আপনাদেরকে কাজ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাদের প্রয়োজন হয়, একান্তই প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা সব সময় না, অনলি 6 মাস বা 7 মাস এরকমই, এর বাইরে কিন্তু কাজের এখানে কিন্তু থাকে না, কাজটা কিন্তু থাকে না। তো দেখেন এই যে একজন ইতালিয়ান একজন বাহি, দেখেন ওই কেমনে ঘুরে দেখেন, ঠিক আছে। তো যাই হোক, সকলকে ধন্যবাদ। এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন আমার সাথে থাকার জন্য, এতক্ষণ দেখার জন্য। আর আপনারা যদি আরও ইতালির সৌন্দর্য দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।